উনি আর পরবর্তীতে নিস্তার পান না। আপনারা জানেন বাংলাদেশে সিকেডি রোগীর পরিমাণ বেড়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে উনি প্রাথমিক চিকিৎসা সেবা পায় না। বাংলাদেশে ডায়াবেটিস রোগীগুলো সিকেডি রোগীতে পরিণত হচ্ছে। বাংলাদেশে সিম্পল ডায়রিয়া রোগীগুলো সিকেডি রোগীতে পরিণত হচ্ছে। আপনারা জানেন একটা রোগী যখন স্ট্রোক নিয়ে প্রাথমিক অবস্থায় অবস্থিত হয় তখন তার জরুরি চিকিৎসা সেবা যদি এডুকেট না দেওয়া হয় তাহলে সেটা পার্মানেন্ট স্ট্রোকে পরিণত হয়। যার কারণে আমাদের জোর দাবি হচ্ছে উপজেলা হসপিটালগুলোতে 24 ঘন্টা এমবিবিএস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। আপনারা জানেন উপজেলা হসপিটালগুলোতে 24 ঘন্টা এমবিবিএস ডাক্তার থাকে না, বাকি সময়গুলোতে ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, নার্স, প্যারামেডিক দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয়। সাধারণ মানুষ আজ অসচেতন দেখে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন না থাকার কারণে এই কোশ্চেন গুলো উত্থাপন করতে পারে না। তারা প্রাথমিক চিকিৎসাগুলো কোথা থেকে নিচ্ছে? আজকে সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে দেশবাসীর কাছে আমি উদ্যত আহ্বান এবং জানাতে চাই, আপনি যখন প্রাথমিক চিকিৎসার জন্য সরকারি হসপিটালে উপস্থিত হবেন তখন আপনি কার কাছ থেকে চিকিৎসা দিচ্ছেন সেটা জেনে নেবেন। সেটা আপনি এমবিবিএস ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার অধিকার আপনার, কিন্তু আপনাকে যদি প্যারামেডিক দিয়ে চিকিৎসা দেওয়া হয় তাহলে সেটা আপনার মেনে নেবেন না। সরকারের সদিচ্ছার অভাবে আজ ডাক্তার নিয়োগ হচ্ছে না। আপনারা জানেন প্রতি বছর স্বাস্থ্য খাতে বিশাল একটা অঙ্কের টাকা ফেরত যায়, প্রায় 17,000 কোটি টাকা। আর সারা বাংলাদেশে যদি একসাথে 10,000 ডক্টর নিয়োগ দেওয়া হয় তাহলে এক বছরে বেতন পাওয়া খরচ হবে 480 কোটি টাকা। যেখানে দেখা যাচ্ছে প্রায় 30 ভাগেরও এক ভাগও না। যেই পরিমাণ টাকা খরচ ফেরত যায়, যেই পরিমাণ টাকা স্বাস্থ্য খাত খরচ করতে পারে না, স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করতে পারে না, তার 30 ভাগের 1 ভাগ টাকাও যদি এই ডাক্তার নিয়োগের পিছনে খরচ করা হয় তাহলে মানুষ 24 ঘন্টা স্বাস্থ্য সেবা হবে। আপনারা জানেন প্রয়োজনীয় চিকিৎসা ইনভেস্টিগেশন উপজেলা হসপিটালগুলোতে হয় না, কারণ হচ্ছে জনবল সংকট। একটা আল্ট্রাসোনোগ্রাম করতে গেলে একজন ডক্টর প্রয়োজন, একটা প্যাথোলজি ল্যাব চালানোর জন্য একজন ডক্টর প্রয়োজন। আপনারা জানেন উপজেলা হসপিটালগুলোতে অপারেশন থিয়েটারের সেটআপ আছে, কিন্তু আপনাদের কাছে কোশ্চেন, আপনারা কি কখনো খোঁজ নিয়ে দেখেছেন কেন সেখানে ওটি হয় না? সে ওটি না হওয়ার পিছনে কারণ কি? আপনারা জানেন কোটি টাকা দিয়ে অ্যানেস্থেসিয়া মেশিন কেনা হয়, কোটি টাকা দিয়ে অপারেশনের সেটআপ করা হয়, কিন্তু সেই অপারেশন থিয়েটার আর চালু করা হয় না। কেন জানেন? কারণ হচ্ছে ডাক্তার নেই। একটা অপারেশন থিয়েটার চালু করার জন্য কনসালটেন্ট পদ আছে, কনসালটেন্ট পদ আছে, কনসালটেন্ট পদের সাথে অ্যানেস্থেসিয়া পদ আছে। সেখানে অর্থোপেডিক্স কনসালটেন্ট আছে, মেডিসিনের কনসালটেন্ট পদ আছে, গাইনি কনসালটেন্ট পদ আছে, কিন্তু তাদেরকে কখনো নিয়োগ দেওয়া হয় না। কারণ কি? নিয়োগ দিলে তাদের আশেপাশে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোর আশেপাশে ব্যাঙের ছাটার মতো ডায়াগনস্টিক সেন্টারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু মানুষ উপজেলা হসপিটালগুলোতে দেখবেন 2টার পর হাহাকার, মানুষ আর ওদিকে মুখ ফিরতে চায় না। আর আপনারা জানেন আউটডোর বেসিস উপজেলা হসপিটালগুলো এখন চলছে কোনো মতো। আউটডোর বেসিসে মানুষ সেবা নেওয়ার জন্য উপস্থিত হলেও 1 থেকে 2 মিনিটের বেশি মানুষ ডাক্তারের কাছে তার অসুখের বিষয়ে বলতে পারে না। কারণ একজন ডাক্তার যখন দেখেন তার সামনে 200-300 রোগীর সিরিয়াল, তখন উনি নাম জিজ্ঞাসা করবেন, রোগী সম্পর্কে ডিটেলস জানবেন, রোগ সম্পর্কে ডিটেলস জানবেন না, উনি 300 রোগীকে বিদায় করবেন। উনার ইন্টেনশন থাকে, উনার যদিও ইন্টেনশন থাকে মানুষের সেবা করার, উনি মানুষের সেবা করার ব্রত নিয়ে যখন উপজেলা হেলথ কমপ্লেক্সে পদায়িত হন, বিসিএস করার পরে অনেক স্বপ্ন নিয়ে মানুষের সেবা করবেন এই আশা নিয়ে যখন পদায়িত হয়, তখন ওনাকে 8 ঘন্টার জায়গায় 24 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করতে হয়।